বর্তমান সময়ের একটা বড় ফিতনা, যে ফিতনার মধ্যে যুব সম্প্রদায় বিশেষভাবে যারা জেনারেল শিক্ষিত এবং নামাজ কালাম পড়ে, জেনারেল শিক্ষিতর পাশাপাশি যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করে, নিজে এবং পরিবার নিয়ে চলার চেষ্টা করে, এইরকম যুব সম্প্রদায় আজকে এই ফিতনার শিকার হয়েছে। সময় তো বসেছি, সেই আলোচনার টপিকে আসার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলি। আমি যে আয়াতটি পাঠ করেছি সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যদি কোনো বিষয়ে জানা না থাকে তাহলে জ্ঞানী মানুষের কাছে জেনে নাও। তাহলে যদি আমরা কোনো বিষয়ে জানতে চাই কোনো বিষয়ে, তাহলে সেই বিষয়ে যিনি পণ্ডিত, সেই বিষয়ে যিনি স্কলার, সেই বিষয়ে যাকে জ্ঞান আছে তাকে আপনাকে জানতে হবে। আপনি বিল্ডিং খাড়া করবেন তো আমাকে জানতে হবে ইঞ্জিনিয়ারকে। আপনি রোগ দেখাবেন, ইঞ্জিনিয়ারকে জানতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো ঠিক ইসলাম সম্পর্কে জানতে চান, কোরআন হাদিস জানতে চান, কিয়ামতের আলামত জানতে চান, সেই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তাকে জানতে হবে। একথা আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা যদি কোনো বিষয়ে জানতে চাও তাহলে তোমরা যারা জানে, জ্ঞানী মানুষ, তাদের কাছ থেকে জ্ঞান নাও। কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য যে আজকে শাকিল বিন হানিফের যে ফিতনার শিকার হয়েছে যারা দাওয়াত দিচ্ছে তারাও জ্ঞানী নয়, যাদেরকে দিচ্ছে তারাও মোটামুটিভাবে জ্ঞানী নয়। আর দাওয়াত চলছে রাতের অন্ধকারে, রাত্রি 8টার পরে আপনার ছেলেকে বলছে আমার অমুক জায়গাতে আসিও, তোমার সঙ্গে কিয়ামতের আলোচনা করব। কিয়ামতের আলোচনা করার জন্য সেই ব্যক্তি কি যথেষ্ট? কিয়ামত একটা ইসলামের একটা বিধান, একটা আলামত। কিয়ামত একটা বড় বিষয়। এগুলো যারা কিয়ামত সম্পর্কে বিশেষজ্ঞ তাদের কাছে জানতে হবে। কিন্তু বড় দুঃখের হলো সত্য যে আজকে আমরা ওই সমস্ত কিছু জেনারেল শিক্ষিত মানুষকে আমরা ধরে নিয়েছি আলেম রূপে। এই বিষয়ে আসলে একটা হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি আমি পাঠ করলাম আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে সরাসরি জ্ঞানকে ছিনিয়ে নেবেন না। জ্ঞানকে মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেবেন টেনে, এরকম কোনো কিছু ব্যাপক করবেন না। বরং কীভাবে জ্ঞান উঠিয়ে নেবেন? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। তিনি বড় বড় আলেম, বড় বড় বিজ্ঞ স্কলারকে কী করবেন? দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। এর মাধ্যমে তিনি কী করবেন? জ্ঞানকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। এক পর্যায়ে এমন সময় আসবে, হাত্তা ইযা লাম ইবকি আলেমান, কোনো বিশিষ্ট ব্যক্তি আলেমে দ্বীন পৃথিবীতে কি থাকবে না, কেউ বাকি থাকবে না। সেই সময় ইত্তাখাযান নাস রুউসান জুহালা, সেই সময় মানুষ জাহেল লোককে, মূর্খ লোককে, ইসলাম সম্পর্কে অজ্ঞ, ইসলাম সম্পর্কে ধারণা নেই, কোরআন সম্পর্কে ধারণা নেই, এইরকম ব্যক্তিকে কী করে মুক্তি বানিয়ে নেবে। ফাসএলু, তাকে জিজ্ঞাসা করবে কোরআন সম্পর্কে, এবং সে ব্যক্তি কী করবে? ফতোয়া দিবে, উত্তর দিবে বেগয়রে ইলম, না জেনে, কোরআন হাদিসের জ্ঞান না জানা অবস্থাতে সে ফতোয়া দিবে। এর ফলে কী হবে? ফাজাল্লু ওয়া আজাল্লু, নিজে পথভ্রষ্ট হবে এবং বাকি সকলকে কী করবে? পথভ্রষ্ট করবে। যারা আজকে শাকিল বিন হানিফের ফিতনায় পড়েছে, এই হাদিসটি তাদের জন্য সম্পূর্ণ ফিট। তাদের কাছে আলেম ওলামা থাকা অবস্থাতেই যেন মনে হচ্ছে আলেম ওলামা মারা গেছেন। আলেম ওলামাকে বাদ দিয়ে এক প্রকার যুব সম্প্রদায় জেনারেল শিক্ষিত মানুষ রাত্রি 8টার পরে দাওয়াত দিচ্ছে গোপনে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি তাদের সঙ্গে বসার, যারা দাওয়াত দিই তাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বসার, কিন্তু তারা কোনোভাবেই আমার সঙ্গে বসতে রাজি নয়। কোনো আলেমেরকে তারা দাওয়াত দিচ্ছে না। এখান থেকে আমাকে একটা বোঝা দরকার। কিন্তু দুঃখের হলো সত্য যে আজকে আমাদের যুব সম্প্রদায়, যুব ভাইয়েরা কীভাবে তাদের বিরাজালে পড়ে গিয়েছে। তো তারা আজকে আলেম সম্প্রদায়কে বাদ দিয়ে এক রাতের অন্ধকারে গোপনে তাদের কাছ থেকে কিয়ামতের শিক্ষা নিচ্ছে। এটা একটা কিয়ামতেরই আলামত তারা আজকে প্রয়োগ করে দিয়েছে। আর তাদের বেশভূষা যদি আপনি দেখেন, যারা আজকে শাকিল বিন হানিফের বেড়াজালে পড়েছে, আমার কয়েকজন পরিচিতি পড়ে গেছে, অলরেডি সে বায়াত করে চলে এসেছে। আমি ছিলাম ফাজিলপুরে একটা মসজিদে, সেখানকার একজন যুবক এইভাবে ওকে নামাজ রোজা খুব করে, পরিবারকে কন্ট্রোল করে, মানে এখন দিনদার। সে কীভাবে বিপদে পড়ে গিয়েছে, একবারে এখন ইমাম মাহাদির সাক্ষাৎ লাভ করে এসেছে, বায়াত করে এসেছে, একেবারে তার পোশাক আশাক সব কিছু চেঞ্জ।
যারা এই ফিতনার কবলে পড়েছেন দেখবেন ওদের পোশাক আশাক আমরা টাকুর ওপরে পড়ি, কিন্তু ওদের পোশাকটা আরও বড় যাচ্ছে, দেখে মনে হবে যে একবার আল্লাহওয়ালা, দেখে মনে হবে ওদের পোশাক আশাক জুব্বা আলখাল্লা পায়জামা মাথায় টুপি দেখে মনে হবে এর চাইতে বড় আল্লাহওয়ালা কেউ নাই, একেবারে জান্নাতি লোক, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসছে, এত বড় আল্লাহওয়ালা দেখে মনে হবে। এই ব্যাপারে আসলে হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে দেখবেন না, তোমাদের ধন সম্পদ দেখবেন না, তোমাদের পোশাক আশাক দেখবেন না। এটা মানে এটা না যে আপনি উলঙ্গ হয়ে চলবেন। আপনারা বলতে যাচ্ছি যে শুধু পোশাক পরবেন কিন্তু বাকিটা নাই। আল্লাহ বলছে তোমাদের পোশাক আশাক বা চেহারা দেখবেন না, তোমাদের ধন সম্পত্তি দেখবেন না, দেখবেন তোমাদের আমল কি। আমল বলতে সলাত, সিয়াম, যাকাত, হজ, জিকির আজকার ওয়াকুলুবিকুম, এবং তোমাদের অন্তরের হিসাব দেখবেন। অন্তরের হিসাব বলতে যেগুলো বিশ্বাস আকীদার সঙ্গে জড়িত, আল্লাহ সম্পর্কে আপনার আকীদা কি, কিয়ামত সম্পর্কে আপনার আকীদা কি, রাসূল সম্পর্কে আপনার আকীদা কি, কিয়ামতের আলামত যেগুলো আছে তার মধ্যে একটা ইমাম মাহদী সম্পর্কে আপনার আকীদা কি, ঈসা মাসিহ আলাইহিস সালাম সম্পর্কে আপনার আকীদা কি, দাজ্জাল সম্পর্কে আপনার আকীদা কি, এর নাম হচ্ছে কুলুব, কলব, যেগুলো অন্তরের সঙ্গে জড়িত, এগুলোই আল্লাহ তাআলা দেখবেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এবার আমি আমার মূল আলোচনায় চলে আসি, যেহেতু আমার সময় খুব কম। এরপরে একজন আলোচক আছেন, আর একটু ঘোষণা দিয়ে রাখি, আমাদের আলোচনা 8:30 পর্যন্ত চলবে। 8:30 পর্যন্ত আমাদের আলোচনা হবে, তারপরে এশার আজান হবে এবং তারপরে বিলম্ব না করে 8:35 নাগাদ ধরেন মোটর জামা শুরু হবে। এটা আজকের জন্য, এটা তো রোজই এই প্রোগ্রামগুলো হয় না। এই প্রোগ্রামগুলো মাসে আমরা একটা করে করি বিভিন্ন আমাদের অঞ্চলে বিভিন্ন এলাকাতে। এর আগে সম্ভবত কয়েক বছর আগে আপনাদের একটা মসজিদে করেছিলাম আমরা একটা প্রোগ্রাম। তো আজকের জন্য আমরা 8:30-এ আজান দেব এখানে, এবং তারপরে জামাত আরম্ভ করে আমরা এশার নামাজ পড়ে ইনশাআল্লাহ বাড়ি যাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, শাকিল বিন হানিফ যে বর্তমানে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, তার বিষয়ে একটু পরিচয় দিই, এবং ইমাম মাহাদির সঙ্গে তার মিল কি আছে, বা ইমাম মাহাদি যিনি হবেন তার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করে গেছেন। এই শাকিল বিন হানিফের পরিচয় হচ্ছে, এর নাম হচ্ছে শাকিল আহমদ খান। এর নাম হচ্ছে শাকিল আহমদ খান, তার পিতার নাম হচ্ছে হানিফ খান। নিজের নাম শাকিল আহমদ খান এবং পিতার নাম হচ্ছে হানিফ খান। এ ব্যক্তি বিহারের দারভাঙ্গা জেলার উসমানপুর গ্রামে কি করেন 1967 সালে জন্মগ্রহণ করেন। তিনি সেখানে একটা কলেজে এইচএস পর্যন্ত পড়াশোনা করেন। তার পিতা তার জন্মের আগে থেকে লটারি টিকিট বিক্রি করতেন, সে সূত্রে পিতার ওরেস হিসাবে তিনিও কিছু বিক্রি করেছেন, লটারি টিকিট বিক্রি করতেন। তারপর সেখান থেকে তিনি চলে যান দিল্লিতে গিয়ে আপনার তাবলিগি জামাতের সঙ্গে যোগদান করেন। সেখান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়। তারপর সে যখন দেখলো যে আমার কোনো রাস্তা নেই, তখন সে এক পর্যায়ে নিজেকে প্রায় আজ থেকে 15-16 বছর আগে সে নিজেকে দাবি করে বসে যে আমি হচ্ছি ইমাম মাহাদি। এখন সে মহারাষ্ট্রে সে অবস্থান করছে। মহারাষ্ট্রে একটা উসমানপুর গ্রাম বলে জেলা আছে একটা, সেই জেলায় সে কী করছে, এখন বর্তমানে সে অবস্থান করছে। তার কয়েকটা দাবি, তার 1 নম্বর দাবি, সে নিজেকে দাবি করেছে যে আমি হচ্ছি ইমাম মাহাদি। তার শাকিল বিন হানিফের দাবি 1 নম্বর দাবি যে সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছি ইমাম মাহাদি। আসুন আমরা দেখি ইমাম মাহাদি সম্পর্কে আসলাম কি বলেছেন। আমরা জানি কিয়ামতের অনেকগুলো নিদর্শন আছে, কিয়ামতের অনেকগুলো আলামত আছে। তারপরে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, আসমান জমিন সূর্য নক্ষত্র গ্যালাক্সি মহাশূন্য আল্লাহর জাত ছাড়া সব কিছু ধ্বংস হবে। তবে সেই ধ্বংস হওয়ার আগে অনেক কিছু ঘটনা ঘটবে। তার মধ্যে একটা ঘটনা ঘটবে, এই পৃথিবীতে একজন ইমাম আসবেন যার নাম হবে মাহাদি। তো সেই ইমাম মাহাদি সম্পর্কে রাসূল কি বলেছেন? রাসূল বলছেন, আবু দাউদে এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরব রাজুলুন মিন আহলি বাইতি ইউয়াতিউ ইসমুহু ইসমি। রাসূল বলছেন আমার পরিবারের একজন আরব অধিপতি হবেন। তা রাসূল বলছেন কি আমার পরিবারের আরবের অধিপতি হবেন। আর এই শাকিল বিন হানিফ হচ্ছে বিহারের জন্মগত লোক, আরবের লোক নন। তাহলে প্রথম হাদিসের সঙ্গে তার মিল নাই। রাসূল বললেন যে আমার বংশের মধ্যে থাকা একজন আরবের অধিপতি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এবং শুধু কি তাই, ইউয়াতিউ ইসমুহু ইসমি, তার নাম হবে আমার নামে।
নবীজির নাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যিনি ইমাম মাহদী হবেন তিনার নাম হবে নবীজির নামে, মানে তার নাম হবে মুহাম্মদ। তারপরে তিনি আরো কি বলেছেন? তার পিতার নাম সঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইসমু আবিহি ইসমু আবি, এবং যিনি মাহদী হবেন তার নাম হবে আমার নামে এবং তার বাপের নাম হবে, পিতার নাম হবে আমার পিতার নাম, মানে আব্দুল্লাহ। যিনি মাহদী হবেন তার নাম হবে মুহাম্মদ নবীর নামে এবং তার পিতার নামও হবে নবীর পিতার নামে, মানে আব্দুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি শাকিল বিন হানিফ, তার নাম হচ্ছে শাকিল, মুহাম্মদ নয়, তার বাপের নামও আব্দুল্লাহ নয়, মানে কোনোটাই ফিট হচ্ছে না, কোনোভাবেই ফিট হচ্ছে না। প্রথম সূত্রে সে কি হচ্ছে? ফিলর হচ্ছে। ইমাম মাহদীর হুলিয়া সম্পর্কে বলা হয়েছে তার চেহারাটা কেমন হবে। আল্লাহ রাসূল বলছেন যে আজলা আকনা, হাদিসটা আপনারা পেয়ে যাবেন মুসনাদ আহমদ গ্রন্থের মধ্যে পেয়ে যাবেন 11,130 নম্বর হাদিস। আজলা ও আকনা, আমার যিনি ইমাম মাহদী হবেন তার নাক হবে লম্বা এবং আরবের অধিপতি, আরবের একজন ধনী ব্যক্তি হবে এবং চেহারা সুন্দর হবে, নাক হবে লম্বা। এই গুণ অনুযায়ীও শাকিল বিন হানিফের চেহারার মিল এই হাদিসের সঙ্গে মিল খায় না। সে যেরকম হাদিসে বর্ণনা করা হয়েছে উজ্জ্বল বর্ণের হবে, সে উজ্জ্বল বর্ণের কি নয়। আপনারা নেটে সার্চ করবেন না শাকিল বিন হানিফ, সেখানে তার চেহারা দেখতে পাবেন কিছুটা, নাকটা কিছুটা লম্বা, কিন্তু নাক লম্বা হলেই কি হয়ে যাবে? আমাদের এলাকায় কত নাক লম্বা, তাহলে তো সবাই মাহদী। প্রথম কথা বললাম তার নাম হবে মুহাম্মদ, বাপের নাম হবে আব্দুল্লাহ, সে হবে আরবের লোক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাকিল বিন হানিফ এর বাড়ি হচ্ছে বিহার, জন্ম হচ্ছে বিহার। কোন অংশেই ইমাম মাহদীর যে ভবিষ্যৎবাণী, তার যে হাদিস কোরআন, তার সঙ্গে কোনোটাই কি হচ্ছে না? ফিট হচ্ছে না। আরো চলেন, ইমাম মাহদীর বংশ পরিচয় কি হবে? আল্লাহ রাসূল সে বিষয়ে বলে দিয়েছেন আল মাহদী মিন্না আহলুল বাইত ইসলিহুল্লাহু ফি লাইলাতিন, মাহদী হবে আমার বংশধরের মধ্যে, আমার আহলে বাইতের মধ্যে। আল্লাহ তাকে এক রাত্রের মধ্যে কি করবেন? সংশোধন করে দেবেন। এক রাতে আল্লাহর পক্ষ থেকে মদদ বা সহযোগিতা আসবে, যার মাধ্যমে সহযোগিতা হয়ে যাবে। তারপর হাদিস দেখেন, আল্লাহ বলছেন লাউলাম ইবকা মিনাদ দাহরি ইল্লা ইয়াউমুন লাবাসাল্লাহু রাজুলান মিন আহলি বাইতি ইয়ামলাউহা আদলান কামা মুলিয়াত জাওরান। দুনিয়াতে একদিন অবশিষ্ট থেকে যাবে, আল্লাহ তাআলা আহলে বাইতের মধ্যে থেকে একজন যতক্ষণ না কি করবেন, আমার আহলে বাইতের মধ্যে যতক্ষণ একজন ব্যক্তিকে পাঠাবেন এবং তিনি পৃথিবীতে কি করবেন? সুবিচার কায়েম করবেন। ইমাম মাহদী আসার পরে পৃথিবীতে ইনসাফ কায়েম হবে। এই যে আজকে পৃথিবীতে আরো মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ চলছে, ইমাম মাহদী আসার পরে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। পৃথিবীতে এতটা ইনসাফ কায়েম হবে, আপনি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সেই সময়ের কথা বলেছেন যে সেই সময় ইনসাফের কারণে একটা ডালিম ফল একটা বংশ খাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ডালিম ফল এইটুকু, একজনেরও হয় না। তাহলে আল্লাহ কত বরকত দিবেন। পৃথিবীতে পাপ অনাচার দূর হওয়ার কারণে, পৃথিবীতে ইনসাফ ন্যায় কায়েম হওয়ার জন্য পৃথিবীতে এমন হারে বরকত আল্লাহ দিবেন, একটা ডালিম খাবে একটা বংশ। আল্লাহ বলছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। এই পণ্ডিতপুরে কত মানুষের একটা গ্রাম, আজকে 3খানা জুমা মসজিদ তৈরি হয়েছে, কত বড় গ্রাম। আল্লাহ আসলে এইরকম গ্রামের কথা বলছেন, সেই সময় একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। মানে পৃথিবীতে অন্যায়, অত্যাচার, মারামারি, হানাহানি, জুলুম সব মিটে গিয়ে ইমাম মাহদী যখন আসবেন তখন পৃথিবীতে তিনি ইনসাফ কায়েম করবেন, ন্যায় কায়েম করবেন, যার ফলে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে। একটা ডালিম খাবে একটা বংশ, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। হচ্ছে ইমাম মাহদী দাবি করছে, পরে কিছুই পরিবর্তন হয়নি গো, ডালিম আরো ছোট হয়ে যাচ্ছে। কি অবস্থা, ডালিম আরো ছোট হয়ে যাচ্ছে, না কোনো ইনসাফ দেখতে পাচ্ছি। এত যুদ্ধ বিগ্রহ এখন পিছনে চলছে, সে নিজেই লুকিয়ে রয়েছে মহারাষ্ট্রে, সে নিজে এখন কি আত্মগোপন করে আছে। আল্লাহ কি বলছেন, দেখেন আল মাহদী মিন ইতরাতি মিন ওয়ালাদে ফাতেমা, মাহদী যিনি হবেন তিনি আমার মেয়ে ফাতেমার বংশধর হবে। ফাতেমার বংশধর বিহারে আছে নাকি? যিনি ইমাম মাহদী হবেন, আল্লাহ বলছেন যিনি ইমাম মাহদী হবেন তিনি হবেন আমার কন্যা ফাতেমার বংশধর। কোন হাদিসের সঙ্গে বর্তমান শাকিল বিন হানিফ একটু আগে সভাপতি সাহেব বলছিলেন, ইতিপূর্বে প্রায় 25 জন অলরেডি দাবি করে ফেলেছেন ইমাম মাহদী, সব চলে গেছে, ইও চলে যাবে, ইও চলে যাবে।
তারপরে চলেন, তার আবির্ভাব কখন হবে, ইমাম মাহাদি আসবেন কোন সময়ে, সেই প্রেক্ষাপট সেই সময়ের অবস্থাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল বলছেন ইমাম মাহাদি কখন বের হবেন, ইয়াখরুজু ফি আখিরিজ জামান ইযা ক্বালা রাজুলু আল্লাহ আল্লাহ কুতিলা। ইমাম মাহাদি সেই সময়ে পৃথিবীতে আগমন করবেন যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ ডাকার জন্য, আল্লাহ আল্লাহ বলার জন্য কি করা হবে, হত্যা করা হবে মানুষকে। আজকে আমরা অনায়াসে শান্তিতে নামাজ পড়লাম, অনায়াসে আলোচনা করছি, অনায়াসে আমরা দিনকে কাজ করছি, হজ সম্পূর্ণ হচ্ছে, এমন একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলার জন্য মানুষকে হত্যা করা হবে, সেই সময়ে ইমাম মাহাদির আগমন ঘটবে। তার আগমনের পূর্বে, আবির্ভাবের পূর্বে ফুরাত বলে একটা নদী আছে, সে নদী থেকে কি হবে, স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহ বলছেন ইউসিকুল ফুরাত আন ইউহসিরা আন কানজিম মিন যাহাব। ফুরাত নদী একটা স্বর্ণের কি করবে, খাজানা বের করবে, এবং সেই স্বর্ণকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটা ওয়ার শুরু হয়ে যাবে, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। সবাই মনে করবে আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো, কিন্তু 199টা লোক মারা যাবে সেই যুদ্ধে। এরকম ঘটনা এখন পর্যন্ত কোনো ঘটেনি। ফুরাত নদী থেকে এখন পর্যন্ত কোনো স্বর্ণের পাহাড় ওঠেনি। ইমাম মাহাদির হাতে বায়াত হবে। আর সবচাইতে বড় কথা, ইমাম মাহাদি কখনো নিজে দাবি করবেন না যে আমি ইমাম মাহাদি। সবচেয়ে বড় পয়েন্ট কথা, ইমাম মাহাদি যিনি হবেন তিনি নিজে জানতে পারবেন না আমি মাহাদি, তিনি দাবি করবেন না যে আমি মাহাদি। তার নাম হবে মোহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ। এক পর্যায়ে তার গুণ দেখে, তার বৈশিষ্ট্য দেখে মানুষ চিনতে পারবে ইনি হচ্ছেন আমার ইমাম, ইনি হচ্ছে আমাদের সে রাসূলের ভবিষ্যদ্বাণী দেওয়া ইমাম মাহাদি। তিনি কখনোই নিজে দাবি করবেন না ইমাম মাহাদি। তিনা যখন পরিচয় বেরিয়ে যাবে সেই সময় তার সঙ্গে বায়াত করবে মানুষ। কোন জায়গায় বায়াত করবে, বিহারে করবে, দিল্লিতে করবে, না মহারাষ্ট্রে করবে, না কোথায় করবে, আল্লাহ সেটা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইউবাইউল রাজুলিন মা বাইনা রুকনি ওয়াল মাকাম। আপনারা কাবা শরীফ দেখেছেন ছবিতে, যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তিনারা সচক্ষে দেখেছেন। ধরেন এটা একটা কাবা শরীফ, ধরেন এটা মনে করেন কাবা শরীফ। এখান থেকে তাওয়াফ শুরু হয়, এটাকে বলা হয় আপনার হাজরা আসওয়াদ, এটাকে বলা হয় আপনার রুকনি ইয়ামানি। আদুর নাম আছে, রুকনি ইসমাইলি বা রুকনি ইব্রাহিমের নাম আছে। তো এই যে রুকনি, এখান থেকে তাওয়াফ শুরু হয় কালো পাথর, আর তার আগের কোণাটা এটাকে বলা হয় রুকনি ইয়ামানি। এই দুই কোণার মধ্যখানে বসে ইমাম মাহাদির সঙ্গে কী করবেন, মানুষজন বায়াত করবেন। অথচ শাকিল বিন হারিম মহারাষ্ট্রে বসে বায়াত করছে, বলছে এখানে কাবা শরীফ উঠে নিয়ে এসেও। আজব কাণ্ড। কোনো হাদিসের সঙ্গে বর্তমানে এই ভণ্ড মিথ্যুক শাকিল বিন হারিম এর কোনো অংশে মিল নেই। ইমাম মাহাদি যিনি হবেন তাকে কোনো ফিতনা স্পর্শ করতে পারবে। আল্লাহ বলছেন ইন্নী লা আরজু আল্লা তাযহাবাল আইয়াম ওয়াল লায়ালি হাত্তা ইয়াবাসাল্লাহু মিন্না আহলাল বাইত গুলামান সাবান হাদাসা লাম তালবাসুহুল ফিতান। সেই ব্যক্তিকে কোনো ফিতনা, কোনো বিপর্যয় স্পর্শ করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে কি হবে, তার প্রতি একটা বিশেষ ক্ষমতা, বিশেষ পাওয়ার থাকবে। এখানে 12 পৃষ্ঠার পর আলোচনা করা আছে, আমি সব পয়েন্টের পর আলোচনা করছি না, মূল পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরছি। ইমাম মাহাদি মানুষের মধ্যে প্রচুর পরিমাণে কী করবেন, ধন সম্পদ মাল বন্টন করবেন। এই বিষয়ে সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে। আবির্ভাব হওয়ার পরে একটা বড় পয়েন্ট দেখেন, ইমাম মাহাদি যখন আবির্ভাব হয়ে যাবে, যখন ইমাম মাহাদির পরিচয় হয়ে যাবে যে ইনি ইমাম মাহাদি, ইমাম মাহাদি হওয়ার পরে তিনি পৃথিবীতে থাকবেন মাত্র 7 থেকে 8 বছর। মাত্র 7 থেকে 8 বছর থাকবেন ইমাম মাহাদি নাম ঘোষণা হওয়ার পরে। এই বিষয়ে আল্লাহ কি বলছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মাতিল মাহদি ইয়াইসু সাবআন আও সামানিয়ান ইয়ানি হিজাজান। ইমাম মাহাদি বের হওয়ার পরে তিনি পৃথিবীতে 7 অথবা 8 বছর অবস্থান করবেন। এই 7 থেকে 8 বছরের মধ্যেই পৃথিবীতে তিনি ইনসাফ এবং ন্যায় কায়েম করবেন। সময়ত বসিতে যেটা বলছিলাম, ইমাম মাহাদি পরিচয় লাভ হওয়ার পরে 7 থেকে 8 বছর বাঁচবেন। শাকিল বিন হানিফের ইমাম মাহাদির দাবি করা হয়ে গেল 15 বছর। মরেও না এখন পর্যন্ত। মরলে তো ভাবতাম যে মনে হয় বয়স হয়ে গেছে, মরে 8 বছর মনে হয়। দাবি করে 15 বছর হয়ে গেল, তা মরেন এখন পর্যন্ত। হাদিসে রাসূল বলছেন তিনি থাকবেন 7 থেকে 8 বছর। কোনো মিল নেই। ইমাম মাহাদি ইমামতিতে ঈসা আলাইহিস সালাম, যিনি কিয়ামতের আরেকটা নিদর্শন, যাকে জীবিত অবস্থায় কী করা হয়েছে, পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয়েছে।
সেটা কোরআন মাজিদের আয়াতের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই ঈসা আলাইহিস সালাম তিনি দুইজন ফেরেশতার কাঁধে করে ভর করে বাইতুল মাকদেস, জেরুজালেমের সেই বাইতুল মাকদেসের মসজিদের মিনারে অবস্থা নামবেন আসর সালাতের প্রাককালে। সেই সময় নামাজ শুরু হচ্ছে এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম মসজিদে ঢুকবেন। ঈসা আলাইহিস সালামকে তখন ইমাম মাহদী চিনতে পারবেন, বলে ইমামতি করেন, তখন বলেন আপনারা করেন। এ বিষয়ে রাসূল কি বলছেন, ফায়ানসু ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলু আমিরুহুম তাআল সাল্লি লানা ফায়াকুলু লা ইন্না বা'দাকুম আলা বাদ উমারাউ তাকরিমুহুল্লাহু হাদিহিল উম্মাহ। যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন তখন তাকে বলবে আপনি কি করেন, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলেন না না, আপনারা ইমামতি করেন, আল্লাহ আপনাদের কী করেছেন, এই উম্মতকে সম্মানিত করেছেন, আপনাদেরকে আপনারা ইমামতি করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যতগুলো দেখলাম হাদিস কোরআনগুলো, এই ভণ্ড মিথ্যুক শাকিল বিন হানিফের সঙ্গে একটা হাদিসেও কি হয় না, মিল খাচ্ছে না। অথচ এই যুবক সম্প্রদায় কিভাবে তাদের বেড়া জালে কীভাবে তারা দাওয়াত দিচ্ছে আমরা বুঝতে পারছি না, কীভাবে তাদেরকে খপ্পরে ফেলছে। তারা কয়েক দফা তাদের সঙ্গে আলোচনা বসার পরে তারা একবার বিশ্বাস করে নিচ্ছে যে ইমাম মাহদী চলে এসেছে, এমনকি কিছু যুবক তাদের সঙ্গে বায়াত করে চলে এসেছে। হচ্ছে বায়াতটা হবে কথা সেটা আলোচনা করলাম, তার নাম, বংশ পরিচয়, যেগুলো হাদিস কোরআনে বলা হয়েছে ইমাম মাহদী সম্পর্কে, তার সঙ্গে বর্তমান শাকিল বিন হানিফের কোনো অংশেই আপনার মিল নেই। আসলে আমরা তার দ্বিতীয় দাবি একটু দেখি। তার দ্বিতীয় দাবি হচ্ছে যে যিনি ঈসা তিনি মাহদী, যিনি ঈসা তিনি মাহদী। তিনি নিজেকে বলছেন আমি ঈসা, আমি মাহদী। অথচ ঈসা আলাইহিস সালামের বিনা বাপে জন্মগ্রহণ করেছেন। জানি যে মারিয়ামের পুত্র ঈসা সাল্লাম তার বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন, অথচ বাপ আছে। তিনি কোনো মায়ের পেটে আসবেন না ঈসা সাল্লাম, সে বিষয়ে আপনাকে দেখাচ্ছি। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম। এক পর্যায়ে যে খ্রিস্টানদের ঘটনাগুলো রয়েছে সেখানে তারা ঈসা সাল্লামকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলছে তাকে না হত্যা করতে পেরেছে না তাকে সুইচ চাওয়াতে পেরেছে, বরং এই বিষয়ে তারা সংশয়ে পড়ে গিয়েছিল। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা কী করেছেন, ঈসা আলাইহিস সালামকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন জীবিত অবস্থায়। তিনি কিয়ামতের পূর্বে শেষ যুগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করবেন। এই বিষয়ে রাসূল কী বলেছেন, সুম্মা ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে করবেন, অবতরণ করবেন, কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করবেন না। এই বিষয়ে আমরা বলছেন তিনি কিভাবে নামবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা নাযালা ইবনে মারইয়াম মিনাস সামা, আল্লাহ রাসূল বলছেন যে ঈসা সালাম কি করবেন, আসমান থেকে অবতরণ করবেন। ইন্না রূহাল্লাহি ঈসা ইবনে মারইয়াম নাযিলুন ফীকুম, তোমাদের মধ্যে ঈসা সাল্লাম আসমান থেকে অবতরণ করবেন। একাধিক হাদিস থেকে আমরা বুঝতে পারছি ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন, কোনো মায়ের পেটে কি করবেন না, জন্মগ্রহণ করবেন না। তার অবতরণের পদ্ধতি, কোথায় কিভাবে নামবেন সেটাও রাসূল উল্লেখ করে দিয়েছেন। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দামাস্ক বাইনা মেহরাতাইনে ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইনি। দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি দামাস্ক, বাইতুল মাকদেস, জেরুজালেম সেই মসজিদের মিনারে কি করবেন, অবতরণ করবেন। স্পষ্ট হাদিসটা আপনি সহিহ মুসলিমের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও ঈসা সাল্লাম পৃথিবীতে অবস্থান করবেন 40 বছর। ঈসা সাল্লাম অবস্থান করবেন 40 বছর। ফিল আরদে 40 সানাতান ইমামান আদলান ওয়া হিকমান মুকসিতান। ইমাম মাহদী থাকবেন 7 থেকে 8 বছর, আর ঈসা সাল্লাম পৃথিবীতে অবস্থান করবেন প্রায় 40 বছর, এবং সেই সময় তিনি পৃথিবীতে ন্যায় কায়েম করবেন, আদল কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। তিনি পৃথিবীতে নামার পরে কী করবেন, 1 নম্বর কাজ করবেন ঈসা সাল্লাম, ফায়াকসিরনাল সালিব ওয়া ইয়াকতুলনাল খিনজির। তিনি এই যে আমরা দেখতে পাই না, এটাকে কী বলে, খ্রিস্টানটাকে কী বলে গো, তীর চিহ্নটাকে, ত্রিটাকে কী বলে, ওটাকে ভেঙে ফেলবেন। একটা খ্রিস্টান না ক্রুশ ভেঙে ফেলবেন। ঈসা সালাম এসে প্রথম যে কাজগুলো করবেন সেটা ক্রুশ ভেঙে ফেলবেন এবং শুয়োরকে হত্যা করবেন,
ট্যাক্স উঠিয়ে দিবেন। এভাবে করে বেশ কিছু কাজ তিনি করেন। আমার 3টা কাজের কথা বললাম। তিনি কি করেন? ফায়াকসুন্না সালিব, ক্রুশ ভেঙে ফেলবেন। ওয়াল ইয়াকতুলনাল খিনজির, শুকুরকে হত্যা করবেন। ওয়াল ইয়াদাআন্নাল জিজিয়া, ট্যাক্স প্রথাকে উঠিয়ে দিবেন। কর প্রথা কিছু থাকবে না, ট্যাক্স লাগবে না পৃথিবীতে, তখন থেকে আর ট্যাক্স প্রথা বন্ধ হয়ে যাবে। ঈসা সাল্লাম কেমন হবে তার চেহারা মুবারক এখানে বর্ণিত হয়েছে। সময় যেহেতু কম, আমি সেগুলোর আলোচনা করছি না। শেষে থেকে চলে আসছি আমি। বর্তমান শাকিল বিন হানিফ এর দাবি হচ্ছে যে পৃথিবীতে দাজ্জাল বলে কিছু নাই। আমরা জানি যে দাজ্জাল পৃথিবীতে আসবে, তাকে হত্যা করবে ঈসা সাল্লাম। সে আরব কান্ট্রিতে মক্কার মধ্যে কী হতে পারবে না, মদিনাতে ঢুকতে পারবে না। সে ঈসা সাল্লামের হাতে কী হবে? হত্যা হবে, নিহত হবে। তার চোখ হবে কানা, তার অনেকগুলো ক্ষমতা থাকবে। এক হাতে থাকবে পানি, এক হাতে থাকবে আগুন। এরকম বিষয়ে অনেক হাদিস রয়েছে। কিন্তু এই শাকিল বিন হানিফ এর চতুর্থ দাবি হচ্ছে যে দাজ্জাল কোনো কি নয়, কোনো মানুষ নয়, এটা বরং এটা হচ্ছে স্যাটেলাইট। দাজ্জাল হচ্ছে কি? স্যাটেলাইট। তার অনুপাতে সে বলছে যে দাজ্জাল হলো আমেরিকা এবং ফ্রান্স, 2টা দেশ। শাকিল বিন হানিফ বলছে যে দাজ্জাল মূলত বোঝাচ্ছে আপনার আমেরিকা এবং ফ্রান্স, এই 2টা দেশকে দাজ্জাল বলা হয়। কীভাবে? আমেরিকার কা আর ফ্রান্সের ফার, 2টা হয়ে গেল মিলে কি কাফার, মানে কাফের। দাজ্জাল তো তার কপালে লেখা থাকবে কাফার, কাফার আর কাফার, কাফের লেখা থাকবে। তো সেই শাকিল বিন হানিফ বলছে যে ফ্রান্সে আমেরিকার কা আর ফ্রান্সের ফার, এই 2টা মিলা হচ্ছে কাফের। কাজী দাজ্জাল কোনো মানুষ নয়। অথচ দাজ্জাল যে মানুষ এবং তার হুলিয়া, তার বিবরণ আল্লাহ রাসূল একাধিক হাদিসে একাধিকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন রাজুলুন আহমার জাসিমুন, দাজ্জাল হবে একজন মানুষ। দাজ্জাল হবে একজন মানুষ। দাজ্জালের চোখ হবে কাঁচের মতো স্বচ্ছ। এই বিষয়ে আল্লাহ রাসূল বলছেন আইনুহু খুদরাউ কাজুজাজা, দাজ্জালের চোখ হবে কাঁচের মতো স্বচ্ছ। তার মাথা হবে শিকড়ের মতো। আল্লাহ রাসূল বলছেন কান্না রাসুহু আসলাতুন, তার মাথা হবে শিকড়ের মতো। দাজ্জাল হবে বেটে, মাথা সাইজের, এবং তার পা হবে মুরগির মতো। আল্লাহ রাসূল বলছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসিরুন, রাজুলুন মানে মানুষ। আল্লাহ রাসূল বলছেন দাজ্জাল হবে একজন মানুষ, কাসিরুন মাথা সাইজের, বেটে সাইজের, এবং আফহাজু জাদুন, তার পা হবে মুরগির মতো। মুরগির মতো তার পা হবে, এরকম হবে। এবং তার উভয় চোখের মধ্যেখানে লেখা থাকবে কাফির। আল্লাহ বলছেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ইকরাউহু কুল্লু মুমিন কাতিব ওয়া গায়রা কাতিব। দাজ্জালের চোখের সামনে, 2 চোখের মধ্যেখানে লেখা থাকবে কাফার ওয়া কাফির। এটা শিক্ষিত হলেও যে পড়তে জানে সেও পড়তে পারবে, যে পড়তে জানে না সেও পড়তে পারবে। সেটা এমন একটা সময় আসবে, মানুষের মধ্যে একটা জ্ঞান দেওয়া হবে, সবাই তাকে পড়তে পারবে যে এই হচ্ছে দাজ্জাল। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা বাড়াচ্ছি না, যেহেতু একজন বিদেশ থেকে মেহমান এসছেন, ওনাকে সময় একটু বেশি দিতে হবে। আমাকে সভাপতি মহাশয় আগে বলেছেন, আমরা যে সমস্ত আলোচনা করলাম, যতগুলো আমি পয়েন্ট অফ আলোচনা করলাম, আমি বলতে চাইলাম শাকিল বিন হানিফের সঙ্গে ইমাম মাহাদির কোনো অংশে কি নেই, মেল নেই। বর্তমান যে ভণ্ড এবং মিথ্যুক মাহাদির দাবিদার শাকিল বিন হানিফের সঙ্গে যিনি ইমাম মাহাদি হবেন তার সঙ্গে কোনো অংশেই মিল নেই। অতএব আমাদের সমাজে, আমাদের এলাকায় বেশ কিছু যুবক এই ফিতনার কবলে পড়ে গিয়েছে। তাদের দাওয়াত রাতের অন্ধকারে, তাদের দাওয়াত